জয় শ্রী মহাকাল। গতকাল রাতে আমরা কিভাবে উজ্জয়িনী পৌঁছলাম আর পৌঁছানোর পর আমরা ঠিক কি কি করলাম তার ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের ভিডিওটি দেখে নিন। গত বছর ঠিক এমন টাইমেই আমার মহাকালেশ্বর ওমকালেশ্বর আসার পরিকল্পনা হয়েছিল, কিন্তু কিছু কারণবশত টিকিট কাটার পরও আমি আসতে পারিনি। কিন্তু এই বছর বাবা সত্যি আমায় আরো একবার ডেকেছেন এবং সুযোগ দিয়েছেন, তাই এই বছরও হঠাৎ করে চলে আসা। আর ভস্ম আরতি দেখার প্ল্যান থাকলেও তার টিকিট কিন্তু আমরা পাইনি, কারণ তার বুকিং কিন্তু অনেক আগে থেকে, প্রায় মাসখানেক মাস দুয়েক আগে থেকে অনলাইনে করতে হয়, এবং যদি হাতে সময় থাকে তো এখানে ডিরেক্ট কাউন্টার থেকেও তার বুকিং পাওয়া যায়, কিন্তু তার জন্য অ্যাটলিস্ট 2-3 দিন নাকি টাইম লাগে। তাই দিনের দিন আমরা বুকিং পাইনি। আমরা উজ্জয়ন পৌঁছানোর পরে কিন্তু জাস্ট ডিনার করে রাত্রি 2:30-3টের মধ্যে আমরা কিন্তু চলে আসি মন্দিরে, যদি কোনোভাবে প্রবেশ করা যায়। এবং তখন দেখলাম একটি সুন্দর ব্যবস্থা যেখানে চলমান ভাবে ভস্ম আরতি দেখা যায়, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে যেতে যেতে দেখা যায়। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে যেতে যেতেই কিন্তু দুবার পরপর লাইনে পাকে আমরা দুবার ভস্ম আরতি দেখলাম। আর তারই কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, যা ডিরেক্ট মোবাইল থেকে তোলা, তাই হয়তো ছবির কোয়ালিটি অতটাও ভালো না, কারণ ভেতরে ক্যামেরা ইউজ করা কিন্তু অ্যালাউড নয়। উজ্জয়িনীর এই মহাকালেশ্বর মন্দির, যেখানে স্বয়ম্ভু মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের অবস্থান, এই মন্দিরের কথা কিন্তু খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকেই পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে রাজা চন্দ্রসেন এবং তার ভক্তদের শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং নিজেই আবির্ভূত হন এবং তাদের রক্ষা করেন, এবং পরবর্তী সময় এই নগরী অর্থাৎ অবন্তিকা বা উজ্জয়িনী নগরীর অভিভাবক হিসেবে এখানেই কিন্তু তিনি বিরাজ করতে থাকেন। বিভিন্ন প্রাচীন গ্রন্থে এই মন্দিরের উল্লেখ কিন্তু পাওয়া যায়। ভস্ম আরতি দেখার পর আমরা কিন্তু মন্দির চত্বরেই কিছুক্ষণ অপেক্ষা করলাম, এবং প্রায় 6টা-6:30 নাগাদ আবার বাবার দর্শন কিন্তু শুরু হলো। আর সেই সময় আমরা কিন্তু মন্দিরে আবার প্রবেশ করলাম লাইন দিয়ে, এবং নিজে হাতে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে ওখানে বারা গণেশজির মন্দির, সেই মন্দির দর্শন করলাম, ঠাকুরকে প্রণাম করলাম, এবং তারপরে সেই দিন কিন্তু সারাদিন আমাদের সকালটায় উজ্জয়ন শহর পুরো ঘুরে দেখতে হবে, যেখানে আমরা কাল ভৈরব বাবার মন্দির, হরসিদ্ধি মাতা মন্দির, গটকালিকা মন্দির এবং সিদ্ধবট ঘাট এবং আরো অনেক কিছু দর্শন করব, যার ভিডিওগুলো এই এপিসোডেই কিন্তু রয়েছে। তো তার জন্য আমরা কিন্তু একটি অটো বুক করে নিলাম। और कृष्ण जी जहाँ पढ़ते थे वो पाठशाला का नाम आप क्या बोलते? शांतिपनी आश्रम है। शांतिपनी भगवान श्री कृष्ण जी ने पढ़ाई की। हाँ। 64 दिन में उन्होंने 64 कलाएं प्राप्त की धरती में। 64 दिन में। हाँ, और सुदामा जी से पहली बार उसी आश्रम में मिले थे। और उधर जो शिवलिंग है 6000 साल का पुराना। हाँ, वो जो शिवलिंग है जहाँ नंदी महाराज खड़े हैं। हाँ खड़े हैं। देखा ना? हाँ आज के किसी मंदिर में खड़े नहीं देखा। हाँ जहाँ पर नंदी महाराज खड़े हैं, भोलेनाथ जी के साथ में नंदी महाराज हाँ भगवान श्री कृष्ण जी के दर्शन करने। हाँ कृष्ण भगवान उठ के खड़े हुए, नंदी महाराज भी खड़े थे तो खड़े ही रह गए, बैठ ही नहीं पाए। है ना? यहाँ एक ही मंदिर है जहाँ पर नंदी महाराज खड़े। अच्छा आप कहीं भी जाओगे किसी भी शिव मंदिर में नंदी महाराज खड़े नहीं है। बैठे और जो सुदामा जी थे भगवान श्री कृष्ण जी मिले थे, हाँ है ना? तो जो चने का जो किस्सा চলে গেলাম সন্দীপনী আশ্রম, যেখানে ছোটবেলায় শ্রীকৃষ্ণ, তার দাদা বলরাম এবং শ্রীকৃষ্ণের প্রিয়তম সখা অর্থাৎ সুদামাজি একসাথে পড়াশোনা করতেন। এখানে শ্রীকৃষ্ণ কিন্তু 64 দিনে 64 রকমের বিদ্যা অর্জন করেছিলেন। আর এখানে সুদামাজির সাথে শ্রীকৃষ্ণের প্রচুর গল্প শুনতে পাওয়া যায়। এছাড়াও এখানে আমরা দেখে নেব 6000 বছরের পুরনো শিবলিঙ্গ। এখানে নন্দী মহারাজ জিকে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখবো, আর তার ব্যাখ্যাও আমরা কিন্তু শুনে নিলাম। যা শুনলাম তা হলো, বাবা ভোলেনাথের সাথে যখন নন্দী মহারাজ শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন, তখন শ্রীকৃষ্ণ উঠে দাঁড়িয়ে তাদের সম্মান দেখিয়েছিল, আর তারপর থেকে কিন্তু নন্দী মহারাজও দাঁড়িয়েই ছিলেন, উনি আর বসেননি। তাই এই মন্দিরে কিন্তু নন্দী মহারাজকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই দেখতে পাওয়া যায়। এখানে বেশ একটু অন্যরকম সব ইতিহাসে সব ছবি দেয়া রয়েছে। এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে যে এখানে কৃষ্ণ ভগবান, বলরাম ভগবান এবং সুদামা ভগবান এনারা কিন্তু একসাথে পড়াশোনা করতেন। সুদামা হলো কৃষ্ণের সব থেকে প্রিয় সখা। তো এই নিয়ে প্রচুর গল্প আছে। তো এখানে তার মধ্যে অনেক গল্পের
অনেক কিছু এখানে কিন্তু দেয়া রয়েছে। আর এই গোমতী কুণ্ডকে কেন্দ্র করে আমরা পরিক্রমা করলাম। তো দারুণ জায়গা, মানে অবশ্যই আসতে পারেন। এখানে আরো একটি প্রদর্শনী চলছে, যেটি মনে হয় খুব সম্ভবত অস্থায়ী এবং জন্মাষ্টমী উপলক্ষে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে এটি করা হয়েছে। খুব সুন্দর, প্রচুর কাহিনী কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে। এখানে এই শিব মন্দিরে কিন্তু 6000 বছরের পুরনো স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে, যেটা এনারা বলছেন। তো সেখানে ছবি তুলতে দেওয়া হচ্ছে না, বাকি জায়গায় ছবি তুলতে যাওয়া হয়। বিশাল বড় শিবলিঙ্গ, তো সেটা বললাম আপনাদের, জানালাম। তারপর আমরা চলে এলাম কিন্তু উজ্জয়িনীর মঙ্গলনাথ টেম্পলে, যা অবস্থিত কিন্তু শিপ্রা নদীর তীরেই। एकदम फ्री रहेगी, उसका ना तो कोई पैसा ना तो कोई चार्ज लगेगा। समझ में आए, प्रसाद चढ़ा देना तो हाथ जोड़ कर आप सभी को पहले जय श्री महाकाल। मंगलनाथ मंदिर पे जा रहा हूँ आप अभी। मंगलनाथ मंदिर नवग्रह में आते इनकी पूजा बढ़ती है शिव रूप में, और शिव रूप में इसलिए पूजा बढ़ती है कि इनका जन्म जो हुआ था ना, भोलेनाथ जी के मस्तक के पसीने से हुआ था। भोलेनाथ जी का मस्तक का पसीना इस जगह धरती पे गिरा था। धरती माता के दो भाग हुए थे। महामंगल जो धरती हुई थी यहाँ पर शिव पिंडी बालक के रूप में, और अभी तक जितने भी शिव मंदिर दर्शन करने के लिए गए, आपके यहाँ भी शिव मंदिर होंगे। शिव की सवारी हमेशा गाय पे देखी थी आपने, नंदी पर देखी था। नंदी नहीं मिलेगा, नंदी की जगह आपको भेड़ पर सवार देखने को मिलेगा। भेड़ यानी कि मेंढा, जो कि राजस्थान में पहिया। आप लोगों ने कर्क रेखा का नाम तो जरूर सुना होगा। कर्क रेखा, मध्य रेखा से ट्रॉपिकल कैंसर बोला जाता है, और वो इसी मंदिर से गुजरती है। यहाँ से गई थी महाकाल, महाकाल से होती गई ओमकारेश्वर की तरफ, उज्जैन अवंतिका नगरी के अंदर घूमने के लिए आए हो। 3 जगह प्रसाद चढ़ाने का बहुत बड़ा मेला माना गया। महाकाल उनको दूध, जल, बेलपत्र चढ़ाते, सेनापति राज बाबा उनको दारू पिलाते। मंगल भगवान को यहाँ पर अनाज के दान करने से 21 कष्टों का निवारण होता है। सामने बढ़ के लिखा दान में क्या चढ़ता है, 1 मिनट आपको बताया था। लगे तो प्रसाद ले आना, तो हाथ जोड़ कर तो आपको प्रसाद लगेगा। गोत्र बोलोगे, परिवार का घर के लिए मिलेगा। मंगल का फोटो, 6 सामग्री घर के लिए मिलेगी। তো আমরা কিন্তু 150 টাকা করে পুজোর ডালা নিয়ে আমরা কিন্তু মঙ্গলনাথ মন্দিরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য। এই মন্দির কেন, উজ্জয়নের বেশিরভাগ মন্দিরে, উজ্জয়নের প্রায় সব মন্দিরেই দেখছি আমরা যে সেখানে কিন্তু এই সারমেয়দের অবাধ প্রবেশ, এবং এদেরকে সেখানে সবাই খুব ভালোবাসে, এবং কেউ কিন্তু তাদের জন্য বিব্রত হচ্ছে না বা তাদের কেউ বিব্রত করছে না। আর এই সারমেয়রাই কিন্তু কাল ভৈরব বাবার বাহন, যা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগলো। भगवान श्री कृष्ण जी के चने खाए सुदामा जी ने। अच्छा। नहीं आप हाँ, नहीं वो मैं जो किस्सा सुना था कि जब कृष्ण भगवान द्वारका चले आए थे तो बहुत दिन बाद सुदामा जी का वहाँ मिलने गए थे। देखिए हाँ। उसका किस्सा ये है कि भगवान श्री कृष्ण जी जब यहाँ पर पढ़ने आए थे, हाँ। सुदामा जी पहले से यहाँ पढ़ाई कर रहे थे। अच्छा भगवान श्री कृष्ण जी से यहीं पे उनकी भेंट हुई थी। अच्छा मित्रता यहीं पे हुई थी, सांदीपनि आश्रम में। अच्छा जब भगवान श्री कृष्ण जी और सुदामा जी का नंबर आया था लकड़ी बीनने का, कि लकड़ी बीन के आना है आपको वापिस आश्रम में, जब भोजन बनेगा, भोजन के लिए लकड़ी आनी थी। जब उस टाइम पे रात में एक चोर, एक वृद्ध जो महिला रहती है मांगती है भिखारन, हाँ उसके चने चुरा के आया था एक चोर। अच्छा आश्रम के यहाँ रुका था पानी पीने के लिए, वो चने उसने वहां पे छोड़ दिए थे। और वो जो वृद्ध महिला थी उसने ऐसा श्राप दिया था उस चने के अंदर कि अगर चने जो भी ये खाएगा मेरे, हमेशा वो मेरे जैसा भिखारी बन के रहेगा। अच्छा अच्छा अब सुदामा जी जब थे ना, उन्होंने चुपके से वो बात सुन ली। अच्छा यहाँ से 35 किलोमीटर दूर लकड़ी बीनने गए थे सुदामा जी, जहाँ पे नराना गांव है, यहाँ पे आज भी गांव है। अच्छा यहाँ पे 2 पेड़ लगे हुए, एक पेड़ पे कृष्ण भगवान चढ़े थे, एक पेड़ पे सुदामा जी चढ़े। अच्छा सुदामा जी ने सोचा कि अगर भगवान श्री कृष्ण जी ने एक भी चना खा लिया है ना, तो वो भी भिखारी बन जाएंगे। अच्छा। सारे चने सुदामा जी ने खा लिए थे, लाइफ में भिखारी बन के रहे। हाँ। जो उनके घर में चूल्हा भी जलता था तो 4-5 दिन में एक बार जलता था, हाँ। है ना, एक ही बार रोटी बनती थी 5 दिन में, हाँ है ना तो जी। इसलिए भगवान श्री कृष्ण जी की जो द्वारका नगरी थी, जो द्वारका नगरी में थे ना,
वो सोने की बनी हुई थी ना, वो हाँ। सुदामा जी की ही देन थी। भगवान हाँ। श्री कृष्ण जी का उसमें 1 रुपया भी नहीं लगा हुआ था। अच्छा हाँ। গল্প শুনতে শুনতে আমাদের উজ্জয়িনী ভ্রমণ কিন্তু বেশ ভালোই হচ্ছিল। আর এর পরের গন্তব্য ছিল আমাদের সিদ্ধবট মন্দির। नाम क्या है? सिद्धवट शिवव्रत। सिद्धवट सिद्धवट, अच्छा सिद्धवट घाट। सिद्धवट मंदिर। আর তারপরে পৌঁছে গেলাম আমরা কাল ভৈরব বাবার মন্দিরে। চলে এসেছি এখন কাল ভৈরব বাবার। সত্যি হয়তো এই জায়গাগুলোয় না এলে আমাদের দেশের ধর্ম, প্রাচীনত্ব, আধ্যাত্মিকতা, শিল্প, আমাদের দেশের মানুষের তার ঈশ্বরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এই ব্যাপারগুলো হয়তো এতটা ভালো করে বুঝতে পারতাম না। এই রোদে এই লাইনগুলো দেখে কিন্তু বারবার কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের লাইনের কথা মাথায় আসছিল। কিন্তু বিশ্বাস করুন, এখানে ছিল না কোনো রকম বিজ্ঞাপনের বারবারন্তপনা, কোনো রকম পুজোকে নিয়ে কম্পিটিশন। তাড়াতাড়ি কলকাতার বড় পুজো প্যান্ডেলগুলো দেখে শেষ করতে হবে, নতুন পোশাকে সাজগোজ, উৎসবে মাতোয়ারা থাকতে হবে, এরম কোনো ব্যাপার ছিল না। ছিল তো একদম মনের অন্তরের ভক্তি। ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমাদের ধর্মের মানুষদের তার ঈশ্বরের প্রতি ভক্তি আর শ্রদ্ধা। তো আমরা এখন কাল ভৈরব বাবার মন্দির থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা কালী মাতা শক্তিপীঠ মন্দির আর গণেশজির মন্দির, এই দুটো মন্দির আমরা এখন দর্শন করব, যাচ্ছি সেই উদ্দেশ্যে। এইখানে এই যে প্রদীপ জ্বালানো স্তম্ভগুলো রয়েছে, এর গায়ে কয়েন যদি লাগাতে পারা যায় সেটা নাকি ভালো ব্যাপার। তো সবাই লাগাচ্ছে দেখে আমিও একটু চেষ্টা করলাম, আর সেটা কিন্তু আজকে দেয়া গেল। তবে বাইরে বেরিয়ে দেখলাম হাতির পিঠে, সেই হাতির পিঠে চেপে হাতিকে দেখিয়ে পয়সা রোজগার করার একটা ফন্দি, যা কিন্তু আমার অ্যাজ এ অ্যানিমাল লাভার একদমই পছন্দের নয়। তো একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, এরপর আমরা যাব হচ্ছে গণেশজির মন্দিরে। ওখানে দর্শন করে আমরা তারপর আবার মা কালীশ্বর ওদিকে যাব, এবং ওখানে আজকে শাহী সওয়ারি বেরোবে, তো সেটা টোটাল ভিডিও করব। প্রচণ্ড রোদ আর গরম তো রয়েছে, পেছনে হাতিও যাচ্ছেন গণেশ মহারাজ। চলো। বন্দে গো মাতরম। সত্যি গো সেবা চলছে দেখে খুব ভালো লাগলো এবং মন ভরে গেল। শিপ্রা নদীর রামঘাট আমরা বেরিয়েছিলাম মোটামুটি সকাল 9টা, আর আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে দুপুর 1টা বাজে, ধরুন এখন 12:55 এক্স্যাক্টলি বাজে। তো
খুব বেশি লেট হয়নি, আমরা রামঘাট চলে এসেছি। আর এখানে আমি এই মাঝখানে যে রাস্তা, এই রাস্তার দুধারে জলের লেভেল দেখাবো, এটা ব্রিজের মতো, বাট এখানে জলটা এতটাই বেড়ে গেছে যে এখানে অনেক ক্ষেত্রেই পুরো রাস্তার মাঝখান দিয়ে। তো বেশ কিছুক্ষণ আমরা ঘুরে বেড়ালাম শিপ্রা নদীর রামঘাটে। আমার সাথে যে বন্ধু এসেছিল সে শিপ্রা নদীতে স্নানও করলো, কিন্তু আমার করা সম্ভব হয়নি, আমার হাতে অনেক জিনিস ছিল, ক্যামেরা ছিল বলে। এবং তারপর কিন্তু ঘটলো এক আজব ঘটনা। ঘটনাচক্রে চারদিকের বিভিন্ন দিকের রাস্তা এমন ভাবে বন্ধ হয়ে গেল যে আমরা হোটেলে ফিরতে পারলাম না, এবং যার জন্য আমরা সেদিনকে তাড়াতাড়ি করছিলাম যে আমরা মা কালেশ্বর বাবার শাহী যাত্রা দেখবো। সেই যাত্রার জন্যই কিন্তু বিভিন্ন পথ বন্ধ হয়ে যেতে লাগলো, এবং আমরা এমন একটি জায়গায় ঘটনাচক্রে আটকে গেলাম যেখানে আমরা একটি হোটেলও পেয়ে গেলাম, যার ছাদে উঠে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই শাহী যাত্রা দেখতেও পেলাম এবং ক্যামেরায় আপনাদের জন্য কভারও করলাম। টোটাল সেই শাহী যাত্রা 2.5 ঘন্টা, সেই শাহী যাত্রা যা একটি বিরল দৃশ্য, সেটা কিন্তু আপনাদের জন্য নেক্সট এপিসোডে থাকছে, যেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও হেলিকপ্টারে করে ফুল দিতে দিতে যাচ্ছিলেন এবং অসাধারণ সেই দৃশ্য, গায়ে কাঁটা দেওয়ার মতন সেই অভিজ্ঞতা। চেষ্টা করব পরবর্তী পর্বে যতটা সম্ভব সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার। তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আবার দেখা হয়, খুব তাড়াতাড়ি দেখা হয় আপনাদের সাথে, এবং ভিডিওগুলি অবশ্যই লাইক করে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভ্রমণ পিপাসু মানুষদের পারলে একটু শেয়ার করবেন। আজকে সবারই যাবে, তো আমি একটু সেবাও নিয়ে নিলাম।